5টার সময় উঠেছে বাবা। সব থেকে মজাদার বিষয় হচ্ছে আজকে ওর বার্থডে আর ওকে এখানে কাজে বসিয়ে দিয়েছি। আমি খুব এক্সাইটেড, যেটা আমি ফিল করতে পারছি সেটাও এই ভিডিওতে ফিল করা যাবে না। হ্যালো গাইজ, আমি আবার চলে এসেছি বিকজ বলা হয়নি যে আজকে পূজার বার্থডে। ইয়েস, আজকে এমন একটা দিনে আর কি আমাদের কাজটা পড়েছে যেদিনকে ওর বার্থডে আছে। হ্যাপি বার্থডে পূজা! সবাই ওকে বিলেটেড হ্যাপি বার্থডে উইশ করে দেবে কিন্তু, ঠিক আছে? তো সম্পূর্ণাদি চলে এসছে। কটা বাজে? এখন বাজে হচ্ছে কটা? 5:45 বাজে। 5টার সময় 5টার সময় উঠেছে বাবা। হ্যালো গাইজ, এই সম্পূর্ণাদি চলে এসছে আমাদের বাড়িতে। এদিকে মেকআপ আর্টিস্টও চলে এসছে। এখন শুরু হবে মেকআপ। ঠান্ডা অনেক দূর থেকে এসছে কষ্ট করে। হ্যাঁ, তো আমাদের বাড়ি থেকে তো তুমি দূরেই থাকো বলো। হ্যাঁ, আর আরেকটা সব থেকে মজাদার বিষয় হচ্ছে দিদিকে অ্যালার্মের ঘুম ভাঙাতে পারেনি। দিদির স্বপ্ন ঘুম ভাঙিয়েছে, মানে এতটাই ভয়ানক স্বপ্ন হয়তো দেখেছে। মেকআপ হচ্ছে এখন। সকালের আকাশ কি সুন্দর দেখতে পাচ্ছেন, এখানে দৃশ্যটা খুবই সুন্দর আমাদের বাড়ির সামনে থেকে। এখন বাজে হচ্ছে 7:05। আজকে পূজাকে আমি কত কষ্ট দিচ্ছি। আজকে ওর বার্থডে আর ওকে এখানে কাজে বসিয়ে দিয়েছি। আই মেকআপটা কিন্তু বেশ ভালো লাগছে। কেমন লাগছে? আমার খুব অল টাইম ফেভারিট সেই। হ্যাঁ হ্যাঁ, হেয়ারটাও করেছে, হেয়ারটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। স্ট্রাগল গাইস, ইডলি বানাচ্ছি, হাত দিয়ে ঢেকে বানাচ্ছি। আচ্ছা রাখ, নিচু হোক। এটাই বেটার লাগছে। ঠিক আছে। যেই রেফারেন্স পিকচার থেকে আমরা দিদিকে সাজিয়েছি, মানে পূজা সাজিয়েছে, সেই রেফারেন্স পিকচারের থেকেও বেশি ভালো লাগছে। আমি দেখাবো না ছবিটা বিকজ তিনিও তো একজন ডান্সার। আমরা আইডিয়া নিয়েছি তার থেকে, তারপরে আমরা আমাদের মতন করে সাজিয়েছি। তো আমাদের মেকআপ পুরো অল ডান। দিদিকে দেখতে পাচ্ছ, দিদি একটুখানি তাকিয়ে দাও, হাই করে দাও। হ্যালো। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। তোমরা জিজ্ঞেস করবে বাট আমার কাছে চশমা পরেও ভালো লাগছে। তো পূজা চলে গেছে, আমরা এখন যাচ্ছি ময়দানের উদ্দেশ্যে। আমার দিদির হাতে মার্কারটা করা বাকি আছে, মানে আলতার জায়গায় আমরা মার্কার দেবো। আমরা লোকেশনে পৌঁছে গেছি, এটা হচ্ছে ময়দান। এই জায়গাটায় আমার অনেক বছর ধরে আসার ইচ্ছে ছিল, আর ফাইনালি শ্যুটের কারণে আমি আসতে পেরেছি। অ্যাকচুয়ালি শ্যুটের জন্যই মেইনলি আসার ইচ্ছে ছিল, বিকজ পিছনে ওইদিকে গাছগুলো রয়েছে, ওই সাইডটাতে আমার খুব ইচ্ছে যে শ্যুট করবো। আর আজকে ফাইনালি দিদির সাথে আমি এসেছি, দিদির কারণে আসা হয়েছে। দিদি অনেক দিন ধরে বলেছিল যে এদিকে শ্যুটটা করবে আর কি ময়দানের। তো ওই সাইডের ভিউটা জাস্ট দেখো, দেখো ভিউটা, মানে পরিবেশটা এতটাই সুন্দর এখানে, মানে এখানে বসে রোদ পোহালে বা গল্প করলে খুবই ভালো লাগবে। আচ্ছা চলো, অনেক কথা হয়ে যাচ্ছে, আমরা ওইখান থেকে শুরু করবো। চলো যাওয়া যাক। আমি খুব এক্সাইটেড ভিতরে, বিকজ লোকেশনটা আমার খুব পছন্দের। ভিডিওতে সবার দেখতাম যে এইখানে এসে ভিডিও বানাচ্ছে, আমি কবে ভিডিও বানাবো এখানে এসে, আর ফাইনালি আমি আসতে পেরেছি। নাও করো। আমরা কাজ শুরু করে দিয়েছি, কিন্তু বিহাইন্ড দ্য সিনস খুব একটা মনে হচ্ছে না নেওয়া যাবে বলে, বিকজ আমি আর দিদিই রয়েছি। বাট এই লোকেশনটা আমার এত ভালো লেগেছে, বেস্ট লোকেশন কলকাতার মধ্যে আমার মনে হয় ময়দানের এই জায়গাটা। শীতকালে মারাত্মক লাগে, মারাত্মক। মানে কলকাতার মধ্যে আমার মনে হচ্ছে এটাই বেস্ট জায়গা ভাই, কলকাতায় ময়দানের এই জায়গাটা। যেটা আমি ফিল করতে পারছি সেটাও এই ভিডিওতে ফিল করা যাবে না, এসে ফিল করতে হবে, এত ভালো লাগছে। উফ, আউটপুটগুলো সুন্দর সুন্দর বেরোলে আমি আরো বেশি খুশি হব। আমার খুশিটা ডাবল থেকে ট্রিপল হয়ে যাবে। দিদি চুড়ি পরতে ভুলে গিয়েছিল। তুমি করতে পারতে এখানে ডান্সটা, ভালো লাগতো। হ্যাঁ, সকালে খাওয়াই বিকেলের মধ্যে খেতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমাদের ভিডিও ডান। দিদি কেমন লাগলো? দিদির এখন তারা আছে, অফিস যাবে। ডান্সটা কিরকম লেগেছে তোমার? ভালো লেগেছে, আরেকটু সময়
করতাম সময় নিয়ে, সময়ের অভাব। ঠিক আছে ঠিক আছে, বাট যেটুকু এসছে আশা করি ভালো এসছে। তো আমি ভেবেছিলাম যে এই জায়গাটাতে একদিন আসবো, এসে শ্যুট করবো। ফাইনালি শ্যুটটা করেছি, কিন্তু পার্টিকুলার এই ট্রাম লাইনের জায়গাটাতে করা হয়নি। তুমি নেক্সট টাইম আবারও আসবো। এই শীতকালে অ্যাটলিস্ট অনেকবারই আসার ইচ্ছা আছে এবার, যে কটা শ্যুট করবো। আশা করি আমি এই সাইডটাতে আসবো, বিকজ এই সাইডটাতে দেখে আমার মারাত্মক ভালো লেগেছে। আর আমার ইম্যাজিনেশনে যা যা ছবি রয়েছে আমি সেগুলো চাই ফুলফিল করতে। এখানের গাছগুলো মারাত্মক, বেস্ট জায়গা আমার কাছে। কলকাতার মধ্যে আমার মনে হয় এখন এটাই আমার কাছে বেস্ট। তো গাইজ, ভিডিওটা আজকের জন্য এত অবধি। ডান্সটা আমি এখানে দিতে পারছি না বিকজ ডান্সটাতে কপিরাইট ইস্যু চলে আসবে। আমার ইনস্টাগ্রাম আইডি রয়েছে কৃষ্ণা স্টোরি নাম, সেম নামে আছে, তোমরা গিয়ে ওখান থেকে চেক করে আসতে পারো। এর পরের ভিডিওগুলোতে আমি চেষ্টা করবো এমন কিছু রাখার যেখান থেকে তোমরা শিখতে পারবে। চেষ্টা করবো কিছু কিছু ভিডিওতে রাখার, কারণ সব ভিডিওতে হয়তো পসিবল হবে না, কারণ আমাকে একাই সবটা করতে হয়, শুটস প্লাস বিহাইন্ড দ্য সিনস নেওয়া। সেই কারণে যাই হোক, আমি যতটা পারবো আমার দিক দিয়ে চেষ্টা করবো। আজকের জন্য এটুকুই, টাটা।